যে গরম পড়ছে সেই গরমে ঘরে না থাকতে পারি বিয়েলে হলে একটু ঘুরতে বাইরে এলাম। আসসালামু আলাইকুম, আমরা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। এই বেন্নি হলে নাস্তা নাস্তা খাইয়া সেইবার তরকারি টরকারি কুট্টি কাটতে রইলাম। কুট্টি কাটতে লইলে কিন্তু রাঁধতে বাড়তে বেশি সময় লাগে না। এইবার তরকারি ধুইয়ে টুইয়ে করার মধ্যে করু তেল দিয়ে দিলাম, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে লাড়ি সেড়ে বাজিয়ে নিতে আসি। পেঁয়াজটা যেই হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু মুই 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিছি। সেই পর দিয়ে সেইটারে কিন্তু মুই বটবড়ি আর আলু, কিন্তু আলু বটবড়ির সাইজি কাটছি। এইবারে এখন সুন্দর করে লাড়ি সেড়ে বাজিয়ে নিতে আসি। আর বটবড়ি ভাজিটা কিন্তু আমরা যেরকমেরই রান্ধেন সেই রকমেরই খাইতে ভালো লাগে, তার মধ্যে তো অনেক বেশি পছন্দ। এর মধ্যে হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিছি। হলুদের গুঁড়ো বেশি দিলে ভাজিতে মদ্দারে বেশি ভালো লাগে না। এখন সুন্দর করে লাড়ি সেড়িয়ে নিতে আসি। আর এইটি কিন্তু মুই পানি দিই নি, এমনি ডাক্কে থইলে পানি বেড়ে। আর রাঁধতে রাঁধতে একটু পেয়ারা খাইতে লইছিলাম যে পেয়ারাটা একটু খাইয়ে লই, কারণ রান্নার সময় কিন্তু অনেক সময় পানির তৃষ্ণা ধরে, কিছু খাইতে ইচ্ছে করে। এরপর সেই পেয়ারাগুলো মুই একটু লবণ দিয়ে খাইতে আসি। এদিকে মোর মাইয়েও খাইতে আসে। আসলে পেয়ারা কিন্তু বানাই খেতে অনেক বেশি মজা লাগে, তাই সময় আনলে না হের লেগে বানাই খেতে নেই। আর এইদিকে দেখতে আসি বাইরে কি ঠাডা পড়া রোদ। এই রৌদের মধ্যে মানুষ বাইরে কেমনে থাকে আল্লাহ মাবুতি জানে। দেখছেন ঘরের মধ্যেই টেকতে পারি না মানুষ, এত পরিমাণ কষ্টে আছে এই রৌদের লইগিয়া। এদিকে কিন্তু আমি বটবটি ডাক্কে থুইছিলাম, সেইতে কিন্তু অনেকখানি পানি বেরিয়েছে। আর বটবটিতে কিন্তু ভাজি ভাজি করলে খাইতে অনেক মজা লাগে, হের লেগে মুই বটবটি ভাজি অনেক পছন্দ করি। আর দেখতে আসলাম যে বটবটিগুলো হেদ্দ হইছে নিহি। এদিকে কিন্তু মাছগুলো গরম পানি দিয়ে ধুইয়ে সুন্দর করে পরিষ্কার করে লইছি। এই মাছগুলো কিন্তু গরম পানি দিয়ে না ধুইলে ভালো হয় না, গন্ধ। আর যে কোনো মাছই গরম পানি দিয়ে ধুইয়ে রান্ধি সবসময়, হলে কিন্তু এই মাছগুলো অনেক খাইতে বেশি মজা লাগে। আর মাছগুলো ধুই একাল সাদা হয়ে হেলাইছি, দেখকেই তো বুঝতে আছেন। মাছ কিন্তু যত ধুইবে অতই কিন্তু রানলে স্বাদ হইবে, না হলে গন্ধ থেকে যাবে। আর এদিকে কিন্তু মুই বটবটিটারে হালকা জালে এইপর সুন্দর হয়ে লাড়িয়ে সেড়িয়ে ভাজিয়ে নিতে আসি। এই বটবটি কিন্তু অল্প জালে একটু সময় বইয়ে ভাজলে দেখছেন সেদ্ধ হয়ে গেছে। আর খাইতে কিন্তু বটবটি ভাজিটা অনেক বেশি মজা হইছে। আর এই বটবটি ভাজিটা এবার আবার একটা কড়াইতে ডাইলে রাখছি। আর এদিকে মুই তেল গরম হয়ে দিয়ে দিয়েছি। আর সেই তেলের মধ্যে মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মাইকে থুইছিলাম, এখন এইগুলো দিয়ে দিতে আসি। আর এই মাছের নাম হলে ম্যাড মাছ। তাই ম্যাড মাছ খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই মাছগুলো কাটা নাই গুঁড়ো গাড়ার খাইতে কিন্তু অনেক বেশি ভালো হয়। এখন সুন্দর হয়ে উল্টাই নিতে আসি। আর মাছ কিন্তু আমি যে কোনো মাছ বেশি ভাজতে পছন্দ করি, মানে সেই মাছটা খাইতে মধ্যে ভালো লাগে। অনেকে আবার মাছ ভাজা কম পছন্দ করে। এদিকে এর মধ্যে মুই পেঁয়াজ সুন্দর হয়ে ভাজিয়ে নিয়েছি সেই তেলের মধ্যে। এইবার যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু একটু পানি দিয়ে আদা রসুন বাটা 2 চামচ পরিমাণ দিয়ে দিছি। আর এর মধ্যে দারচিনি এলাচ দিয়ে দিছি। আর এইটা কিন্তু ম্যাড মাছ কিন্তু মাংসের নাহান মশলা দিয়ে রাঁধতে হয়, না হলে কিন্তু খাইতে ভালো লাগে না। আর মাংসের নাহান মশলা দিয়ে রাঁধলে সেইটা কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে। আর মশলাটা অনেকক্ষণ বইয়ে কষাইতে হইবে, হেলে কিন্তু মশলার গায়ে যে একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু থাকবে না। আর এদিকে আলু কুটতে লইছিলাম, যে মাছে আলু না দিলে তো গুঁড়াগাড়া আছে, গুঁড়াগাড়া আলু পছন্দ করে, সেই লেগে আলু দিয়ে দিছি। আর এই ম্যাট মাছটা হুদো বুনা বুনা হলে কিন্তু আরও বেশি মজা লাগে, যেহেতু গুঁড়াগাড়ায় খাইবে গুঁড়াগাড়ার মতো করিয়েই কিন্তু রাঁধতে হইবে। হ্যাঁ, এবার সুন্দর হয়ে এর মধ্যে সব মশলা টশলা দিয়ে কষাইয়ে লইতে আসি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে আসি। ওই পানির মধ্যে একটু বুনা বুনা হরমো, এর লেগে কিন্তু পানি বেশি দিই নাই। আর আজগো ভিডিওটা এই রান্দার ভিডিও দিলে অনেকে কইতে পারেন যে আফা রাঁধতে তো সবাই পারে, রান্দা দেখানোর কি আছে। আসলে সবাই তো রাঁধতে পারে, মুই রাঁধতে আসি যে হেয়েই দেখাইতে আসি। আর এদিক কিন্তু মুই ভাতে আলু হেদ্দ দিয়েছিলাম, মিষ্টি আলু। এই আলুগুলো খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তা গ্রামে থাকলে মাটির চুলায় কিন্তু পোড়া দিয়ে খাইতাম, সেইটা কিন্তু আরও বেশি মজা লাগবে। আর শহরে তো আর মাটির চুলা নেই, এই ভাতের এই গ্যাসের আলু সেদ্ধ দিয়েছিলাম হেয়েই খাইতে আসি। আর মাছটার কিন্তু ঝোলটা অনেকটা টাইট নিয়েছে, দেখছেন মাছগুলো কি সুন্দর হয়েছে। আর এই মাছগুলো ম্যাড মাছ খাইতে কিন্তু অনেক বেশি মজা। সেই লইয়া একটুখানি হালকা ঝোল ঝোল রাখবো। এই মাছের ঝোল ঝোল বেশি রাখলে বেশি মজা লাগে না মদ্দারে, সেই লইয়া অল্প অল্প ঝোল রাখবো। আর এর মধ্যে একটু জিরের গুঁড়ি দিয়ে দিম। জিরের গুঁড়ি দিলে কিন্তু এই মাছটা খাইতে আরও বেশি মজা লাগে, একটু মাংসের ঘেরান হয়। আর এই মাছে কিন্তু কাটা নাই দেখে সব গুঁড়োগাড়া অনেক বেশি পছন্দ করে, মোরও অনেক বেশি ভালো লাগে। দেখছেন মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর বিয়েলে এইবার পোলা লইয়া কষিনে যাইতে আসলাম। আর ঘরে যে গরম হেই টেকতে না পারিয়েছে, পোলার একটু কষিনে দিয়ে এইবার একটু বাইরে আবহাওয়া একটু বাতাস খামো। আর এই তো
এই পোলারে ভাবলাম যে কোচিনে দিয়ে আর মাইডারও লইয়া বাইরেইছে ঘরে, আর এই গরমে আর থাকা যায় না। মাইয়ে পোলায় সব গরমে অতিষ্ঠ হয়ে গেছে। বিয়েলে কিন্তু একটু বাইরে যেহেতু বাতাস আছে, একটু বাইরে ঘরে নামলে একটু ভালো লাগবে। আর দেখছেন আজকে কিন্তু মোর পোলায় ওখানে 3টে মোটরসাইকেল আছে, একটার দ্বারাও যায় না। ও কিন্তু মোটরসাইকেল অনেক বেশি পছন্দ হয়, হ্যাপার ওই পছন্দ হয় না, হেইতে যায় না। আর এদিকে অনেক দিন পর আজকে বিয়েলে হলে মোটরসাইকেলে একটু বাইরে বাইরেছি। আসলে মগো কিন্তু তেমন একটা বাইরে বিয়েলে হলে বাইরে নয় না ঘোরার লইগিয়া, বেশি সন্ধ্যার পর নামা হয়। মাইয়ে পোলার ঘরে যতই চিনতে হরি যে দিনে দিন একটু ঘুরতে নাম, হ্যাঁ কিন্তু যতই চেষ্টা করি নামতে পারি না, ওই সন্ধ্যার পরেই নামা হয়। আজকে ভাবলাম পোলার লইয়ে যেহেতু কোচিনে যাইতে আছি, এই ফেই একটু ঘুরিয়ে ঠুরিয়ে আই, যেহেতু বাইরে অনেক একটু বাতাস আছে ভালো লাগবে। এই পোলার কোচিনে দিয়ে হইবে বাইরে নামে একটু আড়াআড়ি হরিয়ে আইতেছে। আর মাইয়ে তো পিছে ফিরিয়ে ফিরিয়ে তাকাইতে আছে যে আর বাইরে থুইয়া হেইবার ঘুরতে যাইবে, হেই লেগে আর একটু শহর দিয়ে একটু বাইরে বাইরেতে আছে যে এদিকে গ্রামে একটু হালকা গাছপালা আছে ভালো লাগবে। দেখছেন মোর মাইয়াটার অবস্থা কি, ঘামাছি উঠতে ভরিয়ে গেছে সমস্ত জায়গা। ওর আর এমনি গরম বেশি, সবাই মোর মাইয়ের লাগে একটু বেশি বেশি দোয়া হরিয়েন। আর এদিকে কিন্তু দেখছেন গিরা একটু হালকা একটু শহর দিয়ে গ্রামে আইসি, গাছপালায় ভরা, বাতাসের অভাব নাই, এত ভালো লাগছে হ্যাঁ কি কম। এই পরে এদিকে একটু রিস্কা ঘুরতে আসে। আসলে আজকে ঘোরাঘুরির উপরেই বিয়েলটা কাটাইলাম। আর মাইয়ে কিন্তু ক্যামেরা দেখে দেখছে আমি সবাই টাটাও দিয়ে দিতে আসে। আর এদিকে কিন্তু মোরে এর আগে আওয়া হয় না, কিন্তু আজকে আইয়া মনটা খুব খারাপ হয়ে গেছে। খালটা দেখে খুব খারাপ লাগছে। দেখছেন খালটা কি সুন্দর খাল, মানুষ ময়লা আবর্জনা হালাইয়া খালটারে পুরো নষ্ট হয়ে হালাইছে। এর মধ্যে মানুষ কেমনে থায় আল্লাহ মাহবুদ জানে। চাইরকুলে ঘর আর খালটার মধ্যে এত ময়লা আবর্জনায় গন্ধ ছুটে গেছে। ময়লা হালাইতে কিন্তু দূরের মানুষ আয় নাই, এখানের মানুষই হালাইছে। যেমন হালাইছে হেমন এই পানিতে যে একটা পচার গন্ধ পাইতে আছে, হেরাই পাইতে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।